সম্মানিত দর্শক, আমি এখন অবস্থান করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গ্রামের বাড়ি আছে। তাই একটা ভালো মানুষ ছিল তাই। তাই খুবই একটা ভালো মানুষ ছিল তাই সে। প্রেসিডেন্ট হওয়ার পর কি উনি আচ্ছা, এখানে ছিল। হ্যাঁ, দেখছেন তাকে হ্যাঁ, আপনারা? দেখছি। শহীদ জিয়াউর রহমানের বাড়ির পিছনের অংশে যে পুকুরটি আছে সেই পুকুরটির ঘাটে বগুড়া জেলার নাম উঠলে সবার আগে যার নামটি আসে তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার জন্মস্থান এই বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। আজকে আমরা যাচ্ছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামের বাড়ি বাগবাড়িতে, যার দূরত্ব বগুড়া জেলা শহর থেকে 17 কিলোমিটার দূরে। আজকে শহীদ জিয়াউর রহমানের ছোটবেলার স্মৃতিবিজড়িত যে গ্রামটি আছে বা যে বাড়িটি আছে সেই বাড়ির বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঢাকা বগুড়া মহাসড়ক হয়ে আমরা বগুড়া দ্বিতীয় বাইপাস দিয়ে মাদলা জালশুকা হয়ে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যাই বাগবাড়ির দিকে। আধা ঘন্টা মোটরসাইকেল নিয়ে এগিয়ে যাওয়ার পর বাগবাড়ির বাজার থেকে বাগ ঘুরে একটু দক্ষিণ দিকে এগিয়ে এলেই প্রত্যন্ত গ্রামে শহীদ জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক বাড়িটি। সম্মানিত দর্শক, আমি এখন অবস্থান করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গ্রামের বাড়ি আছে বাগবাড়ি গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির সামনে। আমরা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির ভিতরে প্রবেশ করছি। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ল 2 কক্ষ বিশিষ্ট একটি একতলা পাকা ঘর। বাড়িটির ছাদে একপাশে ছোট্ট একটি কক্ষ রয়েছে। পাকা ঘরের সামনেই লেখা 22 আষাঢ় 1302 1895। বাড়িটির এমন অবস্থা দেখে কেউই বলবে না এই বাড়িটি একজন সাবেক রাষ্ট্রপতির বাড়ি। পাকা ঘরগুলোতে কবে যে রং করা হয়েছে তা দেখে বোঝার উপায় নেই। ঘরগুলোতে কোনো রকমে থাকার ব্যবস্থা রয়েছে। 2টি ঘরের দরজা সবসময় তালা দেওয়া থাকে। মাঝে মাঝে পরিষ্কার করেন এই বাড়ির পাহারাদার রফিকুল ইসলাম। টিনের ঘরগুলোতে তিনি থাকেন। তার সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবেই তার দেখা পেলাম না। আমি এখন অবস্থান করছি শহীদ জিয়াউর রহমানের বাড়ির পিছনের অংশে যে পুকুরটি আছে সেই পুকুরটির ঘাটে। এই পুকুরটি শহীদ জিয়াউর রহমান তার নিজ হাতে তৈরি করেছিলেন বা খনন করেছিলেন এই পুকুরটি। আমি সেই পুকুর ঘাট থেকে এখন কথা বলছি। কাকা, এখানে তো শহীদ জিয়াউর রহমান বাস করতেন, জি, তার জি। সম্পর্কে কিছু আপনি না, তাই একটা ভালো মানুষ ছিল তাই। তাই খুবই একটা ভালো মানুষ ছিল তাই সে। প্রেসিডেন্ট হওয়ার পর কি উনি আচ্ছা, এখানে ছিল। হ্যাঁ, দেখছেন তাকে হ্যাঁ, আপনারা? দেখছি। আহ, দেখছি মানে দেখছি। খালেদা জিয়া তাই সম্পর্কে ছিল। তাই ওখানে আসছিল। হ্যাঁ। ও আচ্ছা। তারেক রহমান, তাইও তো আসিছে, কিন্তু এই ফিরে মন্ত্রী হওয়ার পর এখনো আসেনি। আপনারা কি আশা করেন তারেক হ্যাঁ, রহমান? আশা করি মানে যায় আসার কথা আসলো, আসেনি। আহ, তে শহীদ জিয়াউর রহমানের ছোটবেলায় ছোটবেলায় থেকে তো এখান থেকে এই হাই স্কুলে লেখাপড়া করে গেছে। এখানকার হাই হ্যাঁ, স্কুলে লেখাপড়া লেখাপড়া করেন। করার পরে তারা করাচিতে চলে যায়। ও আচ্ছা আচ্ছা। তারপরে প্রেসিডেন্ট হওয়ার পর আবার হ্যাঁ, আবার আসছে দেশে। আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। কেউই ঠিকমতো খোঁজখবর নেয় না এই ঐতিহাসিক বাড়িটি। ঘরগুলোতে সাধারণ মানুষের প্রবেশের অধিকার নেই। তারপরও সারা দেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই বাড়িটি দেখতে। স্থানীয় বাসিন্দারা বলেন,
মাঝে মাঝে বড় কোনো নেতা বা দলীয় নেতা আসলে খুলে দেওয়া হয় এই ঘরগুলো। বাড়ির সামনেই দুটি কবর রয়েছে। এই কবরটি হচ্ছে মরহুম কামাল উদ্দিন মন্ডল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা, মরহুম জহিরুদ্দিন মন্ডল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাচার যে কবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জড়িত যে বাড়িটি আছে, অর্থাৎ তার যে শৈশব কেটেছে যে বাড়িতে, সেই বাড়ি থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে দুটি কথা। এ বাড়িতে অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, বাড়ির ভিতরে যায় কাউকে পেলাম না, একজনকেও বা পেলাম, সে কথা বলতে ইচ্ছুক না, অনেক বয়স্ক মানুষ। তা আমার মনে হয় এখানে একজনকে স্থায়ীভাবে রেখে দেওয়া উচিত, বিভিন্ন লোকজন আসলে যেন তাদের সাথে কথা বলতে পারে, জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বাগবাড়ি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।